কোনটা? এরপরে আরেকটা গজল আসছে, এটা গজল তো একের পর এক আসবে আমি তো জানি। এরকম হলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে আমার ভাই বলছে যে এই একটাই শেষ করেন, এটা মদিনার মাটি, যে ইসলামী সঙ্গীত গাওয়ার পরে আমার আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে। তার মানে অনেক ভালোবেসে সঙ্গীতটা গিয়েছিলাম, শুনবেন আপনারা? ঠিক আছে, মাঝে মধ্যে একটু আমার সাথে গায়েন, ঠিক আছে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীর কবর যে জিয়ারত করবে, আল্লাহ নবী বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবীর রোজা জিয়ারতের মতো তৌফিক আমাদের সবাইকে বারবার দান করেন, বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, ঠিক না ঠিক? রাহমাতুল লিল আলামিন নবী, কষ্ট হচ্ছে আপনাদের? একটু মেহেরবানি করে মাঝে মধ্যে আল্লাহর নবীর প্রেমে একটু গজল রাতের আসর যদি গাইতে হয়, একসাথে গাইতে পারবেন না? আমার কষ্ট একটু কম হবে আর কি, সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন না একটু। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জুড়ে বলেন মারহাবা। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আয় আল্লাহ আমাদেরকেও তুমি শহীদি মরণ দিও, জুড়ে বলেন আমিন। শহীদি মরণ এমন মরণ, একটা পিপিলিকে কামড় দিলে যত কষ্ট এর চেয়ে বেশি কিছু না। কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসেবে জান্নাত। এর চেয়ে বড় আর কিছু চাওয়ার আছে? সেই মৃত্যু আমরা কামনা করবো, বলি ইনশা আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আজকের মাহফিল যারা আয়োজন করলেন, যারা আসলেন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহ খাস রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেন, বলেন আমিন। এরপরে আরেকটা গজল আসছে, এটা গজল তো একের পর এক আসবে আমি তো জানি। এরকম হলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমাকে আমার ভাই বলছে যে এই একটাই শেষ করেন, এটা মদিনার মাটি। যে ইসলামের সঙ্গীত গাওয়ার পরে আমার আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে। তারপর অনেক ভালোবেসে সঙ্গীতটা গিয়েছিলাম, শুনবেন আপনারা? ঠিক আছে, মাঝে মধ্যে একটু আমার সাথে গায়েন, ঠিক আছে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও
মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীর কবর যে জিয়ারত করবে আল্লাহ নবী বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবীর রোজা জিয়ারতের মতো তৌফিক আমাদের সবাইকে বারবার দান করেন, বলেন আমিন। আর আমি কিছু বলতে পারলাম না, কারণ না ভাই এটা আপনার অনুরোধ সবই ছিল। রাত বাজে মাত্র 12টা, কতটা মনে হচ্ছে কেবল মাত্র মাগরিবের নামাজ পড়ে আসলাম, ঠিক নেবে ঠিক বলেন। এত রাতে আজান দেওয়ার পক্ষে আমি না, তারপরে মাঝে মধ্যে দিলে আমি বলি যে মক্কা মদিনা একটা আজান হয়েছে, তাহাজ্জুদের আজান। কিসের আজান? একটু তাহলে একটা শর্ত আছে, শর্ত হলো আপনারা সবাই একটু জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। এই আওয়াজ ঝিনাইদহের মানুষের আওয়াজ এরকম হয় না, আরো জোরে বলুন তো আল্লাহু আকবার। এই আওয়াজটা প্রত্যেকটা লাইন শেষ হবে আজানের, আর এই আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? আছেন তো? শুনবেন কারা কারা দেখি তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। একটু আজানটা এখন আমি দেব, তবে তাহাজ্জুদের নিয়ত করেন মাঝে মাঝে। তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহর ওলি হওয়া সম্ভব। এই জন্য তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। আমরা এই যে আজান দিচ্ছি, তাহাজ্জুদের নিয়ত করেন, বাড়িতে গিয়ে 2 রাকাত হলো তাহাজ্জুদ পড়েন, এটার আলাদা শান্তি আছে। তাহলে কি বলবেন জোরে জোরে? দেখি কত জোর আছে। যদি দেখা যায় যে জোর নাই, তাহলে কিন্তু আজান মাঝখানে শেষ করে দেব। হ্যাঁ, যেহেতু এটা আমি আর ফজর জোহরের আজান দিচ্ছি না, তাই একটু জোরে সোরে আল্লাহু আকবার বলবেন, যাতে এলাকায় কোনো শয়তান হয়তো থাকবে না, একবারে গো। ঠিক না? ঠিক। হ্যাঁ, রেডি তো সবাই? আল্লাহু আকবার বলছেন, রেডি? ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح،
আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন লাগছে? ভালো? এত সহজ না, কিন্তু আমার তো 12টা বাজছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থতার সাথে এই কণ্ঠর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। এখনই মোনাজাত হবে। আর হচ্ছে এই আজান তো শুনলেন, আল্লাহ যেন সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। জুড়ে বলেন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন আমাকে, দেখেন আলহামদুলিল্লাহ, না সমস্যা নেই, আমি তো বলছি হাদির হাদিরের সমস্যা। আমার কমিটির ভাইরা আমাকে 50,000 দিচ্ছে, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এত দূরে আসছি, তারপরে আমার ভাই আমাকে 200 টাকা উপহার দিয়েছেন। এটার কিন্তু অনেক দাম, জোরে বলেন ঠিক না ঠিক? অনেক সময় ভালোবেসে কি বলে জানেন, হুজুর আপনার জন্য ভালোবেসে একটা লাউ আনছি, লাউয়ের দাম 30 টাকা, জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু যেই উপহারটা কিন্তু আলাদা বিষয়। উপহার যখন লাউ দেয় তখন লাউটা 30 টাকা থাকে না, লাউটা 2 লক্ষ টাকার বেশি হয়ে যায়, জোরে বলেন ঠিক না ঠিক? একজন আমাকে, এই খুলনার একজন লোক আমাকে একদিন একটু মধু নিয়ে দিছে, খোঁজ একটু মধু আনছে আপনার জন্য। আমি আল্লাহ, আপনি আমাকে সেই খুলনা থেকে মধুটা আনছেন? বলছে হ্যাঁ। আমি আবার আমার ভাই, না ভাই আমি এত বেশি বলতেছি না। আমার কথা বলতে বলতে আরেক ভাই 1000 টাকা পুরস্কার দিয়ে দিছে, বলেন মারহাবা। সব আজানের পুরস্কার, এটা বহুদিন পরে। এখন পুরস্কার মানুষ এরকম দেয় না। আগে আমরা ছোটো ছিলাম তো তখন একটু পুরস্কার বেশি দেয়, এখন একটু মানে মোটামুটি দাঁড়ি হয়েছে তো, তাই পুরস্কার একটু কম দেয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো পুরস্কার দামটা একটু বেশি। আমার হুজুর আমাকে একবার অনেক জায়গায় বলছি যে আমাকে 2 টাকা করে দিন। কয় টাকা? 2 টাকা। আমি বলতাম হুজুর আপনার 2 টাকা আমার কাছে কোটি টাকার সমান, আমি এটা মানবিক রাইখা দিতাম, যেটা ভাঙবো না, আমি খাবো না। এটা আমার কাছে অনেক সম্মান, যার কারণে ভালোবাসার এই টাকাগুলো মাঝে মধ্যে জমায় রাইখা দিই। তো যাই হোক, আল্লাহ এই মাহফিলটা কবুল করেন। এখানে যারাই আসছেন আমাকে যে ভালোবাসা দিলেন, আমি মুসাফির মানুষ, দোয়া ছাড়া কিছুই দেওয়ার মতো নাই। নবী বলেছেন 3 বিকে দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একজন হচ্ছেন আবারও ভাই 200 টাকা হাদিয়া, বলেন মারহাবা। এত টাকা হাদিয়া, আলহামদুলিল্লাহ বলেন। থাক ভাই, আর দেওয়া লাগবে না, দিয়ে না। এগুলো দিতে পরে দোয়া করতে করতে 1টা বাজবে। আমি জানি আমি যদি কথা বলতে থাকি আমার কথা ভালো লাগবে আপনাদের, আর আস্তে আস্তে 100 200 500 নিয়ে এসে থাকবেন। আমি চাবো না হাদিয়া, কারণ আপনি নিয়ে এসেন না ভাই প্লিজ। এখন দোয়া হবে, এই দেখছেন অবস্থা শেষ, এটাই শেষ থাক আলহামদুলিল্লাহ। আজকে অনেকে এখানে যারা আসছেন, অনেকের মা নাই বাবা নাই। একটু হাত তোলেন তো, মা নাই বাবা নাই কার? মা অথবা বাবা, একটু হাত নামান, আল্লাহ কবুল। অনেকের বাবা নাই, অনেকের মা নাই। দেখছেন, ও নিয়ে আসছে 50 টাকা।